বীর মুক্তিযোদ্ধা চাচারা সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের কোন বিকল্প নাই। তার কারণ কি, 2001 সালের পর থেকে 2008 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ মানুষ কোনো ভোট দিতে পারে নাই, কোনো স্বচ্ছ নির্বাচন হয় নাই, একতরফা নির্বাচন করে গেছে শেখ হাসিনা। সে আমি ডামি দিনের ভোট রাতে, তারপর একতরফা ভোট করে আমাদের জনগণকে, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে গেছে। আমরা একটি কথা বলতে চাই, 1975 সালে বাংলাদেশের দুর্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সর্বোচ্চ শিখরে যেমন নিয়ে গেছিলেন, তেমনি 2026 সালের নির্বাচন কমিশনের যে রোডম্যাপ অনুযায়ী যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে আমাদের তারুণ্যের প্রতীক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে আত্মনির্ভরশীল এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে দেব ইনশাআল্লাহ। আরেকটি কথা আমি বলতে চাই, কিছু গুপ্ত সংগঠন তারা একদিকে বলছে নির্বাচন করবে, তারা গণসংযোগ করছে 300 আসনে দিয়ে, তার সাথে সাথে তারা আবার পিআর চাচ্ছে। পিআর কি আমরা এই প্রজন্ম জানি না। পিআর বাংলাদেশের কিছুদিন আগে একটি জরিপে দেখা গেছে, ইনোভেশন ইনভেস্টিগেশন জরিপে দেখা গেছে বাংলাদেশের 77% মানুষ পিআর বুঝে না এবং পিআর চায় না। অতএব বাংলাদেশকে আমরা যদি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই, একটি সুন্দর নির্বাচন দরকার। এবং আমরা জানি, আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, তরুণ প্রজন্মের অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ তারেক রহমানকে বেছে নিবে, বিএনপিকে বেছে নিবে। বিএনপি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিএনপি আগামী দিনের গণতান্ত্রিক সরকার গঠন করে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা থাকবে। আরেকটা প্রত্যাশা, আমি একটা কথা বলে শেষ করছি, সোশ্যাল মিডিয়া তথ্য সন্ত্রাস প্রপাগান্ডা করে বিএনপিকে খাটো করার চেষ্টা চলতেছে। 1971 সালের মুক্তিযোদ্ধারা যেমনি বাংলাদেশকে স্বাধীন করেছে, তেমনি আমরা প্রজন্ম এবং আমাদের এই মুক্তিযোদ্ধারাই এই মৌলবাদী শক্তিকে রুখে দিতে আমরাই এনাফ। আমরা তারেক রহমানের নির্দেশনায় আমরা সবকিছু ষড়যন্ত্র প্রতিহত করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেত্রী খালেদা আক্তারকে।